এই শুনলো, দ্রুত পায়ে ছুটে গেল ঘরের ভিতরে। গায়ে ফতুয়া আর লুঙ্গি পরে বাহিরে হাঁটাহাঁটি করছেন তের বাবা আর জাঙ্কুকের বাবা। গলায় গলায় ভাব তাদের। তের বাকিলি চাচা এখনো কাজ থেকে ফেরেননি। প্রচন্ড গরমে অস্থির হয়ে আর রুমে থাকতে না পেরে জাঙ্কুক ছুটে আসলো ছাদে। দাঁড়ালো এক পাশ দিয়ে। ছাদে উঠতেই মনটা বাতাসে নড়ে উঠল। শরীর হলো সতেজ। এবার বেশ ভালো লাগছে তার। এই মুহূর্তে মনে হচ্ছে তের কথা শুনে আগে আসলেই ভালো হতো। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে রইল। আকাশটা পুরো সাদা হয়ে আছে। বাড়ির সামনের উঠানটা পুরো দেখা যাচ্ছে। সাথে জাঙ্কুক এটাও দেখলো তার বাপ ফতুয়া আর লুঙ্গি পরে উঠানে তের বাবার সাথে গলা ধরে হাঁটছে। বিষয়টা বড় নড়বড়ে লাগলো তার। তার বাবা লুঙ্গি পরেছে, ভাবা যায়। জাঙ্কুক উল্টো দিক ঘুরে তাকালো। পুরো ছাদটাও চোখ বুলালো একবার। খুব বেশি বড় নয় ছাদটা, তবে ছাদের একপাশে অনেক ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে বোধহয়। সন্ধ্যায় যখন ছাদে এসেছিল তখন হালকা পাতলা দেখেছিল চারপাশটা। এখনো দেখা যাচ্ছে, তবে অল্প। জাঙ্কুক তার মোবাইলটা খুললো। বাংলাদেশের সিমটা মোবাইলে ভরার পর আর সোশ্যাল মিডিয়ায় ঢোকা হয়নি তার। জাঙ্কুক গ্রামীণ প্রকৃতির একদম শুদ্ধ বাতাস নিচ্ছিল আর মোবাইল দেখছিল। প্রকৃতি জুড়ে থাকা বাতাসটা কতক্ষণ পর পর যতবার বাতাসের তীব্র ছোঁয়া গায়ে লাগছিল, জাঙ্কুকও ততবারই মুচকি হাসছিল। বাতাস তার চুলগুলো ছুঁচ্ছিল বারবার। প্রায় আধ ঘন্টার মতো ওভাবে কাটালো জাঙ্কুক। মোবাইলে টাইমটা দেখ 7:55 বাজে। জাঙ্কুক মোবাইলটা বন্ধ করে বুকে হাত বেঁধে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এমন সময় মাথায় ওড়না মুড়িয়ে হাজির হলো রোজে। বলল, জাঙ্কুক ভাইয়া তুমি এখানে, আর আমি তোমায় সারা বাড়ি খুঁজছি। জাঙ্কুক বেশ অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে লিটল গার্ল? আরে নিচে সবাই নাস্তা করছে, তোমাকেও খুঁজছে। এতক্ষণে সবার খাওয়াও শেষ হয়তো, এখন দ্রুত চলো। জাঙ্কুকও আর দাঁড়াল না। হয়তো এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না, বা যাবো না বলা ঠিক হবে না। জাঙ্কুক বেশি না ভেবেই বলল, ঠিক আছে চলো। বাড়ির মাঝের রুমে বড় পাটি বিছিয়ে মাঝে ল্যাম রেখে গোল হয়ে বসে আছে সবাই। সবার হাতেই চায়ের কাপ। জাঙ্কুককে দেখে সবাই হাসলো। জাঙ্কুকের বাবা বললেন, এতক্ষণে তোমার আসার সময় হলো জাঙ্কুক? জাঙ্কুক জবাব দিল না। তবে রোজে বলল, ভাইয়া আসলে ছাদে ছিল, তাই তাকে খুঁজতে আমার একটু সময় লাগলো। রোজের কথা শুনে জেহব বললেন, যাক কোনো ব্যাপার না, তুমি আসো জাঙ্কুক, আমার পাশে বসো। জেহবের ডান পাশে বসা ছিল তে। তার দিকে নজর গেল জাঙ্কুকের। তেও তাকালো। চোখাচোখি হতেই তে দ্রুত চোখ সরিয়ে ফেললো। যা দেখে জাঙ্কুক মুচকি হাসলো। জাঙ্কুক গিয়ে বসলো তের বাবার বাম পাশে। হঠাৎই তের দাদু বলে উঠলো, জাঙ্কুক দাদু ভাই, বিয়ে শাদী কবে করছো? কোনো পছন্দ টছন্দ আছে নাকি? জাঙ্কুক দাদুর দিকে তাকায়। এভাবে ভরা সমাজে এমন প্রশ্ন কেউ করে? জাঙ্কুকের সংকোচবোধ ফিল করার কথা থাকলেও সে ফিল করলো না। চায়ে চুমুক দিয়ে একগাল হেসে বলল, আপনার বউয়ের মতো এত সুন্দর মেয়ে মানুষ আজও পায়নি দাদু, তাই তো বিয়ে শাদী করা হয়নি। উপস্থিত সবাই জাঙ্কুকের কথা শুনে থমকে গেল, আর নিজেও ভরকে গেলেন। আশেপাশে সবার দিকে তাকালেন। এরই মধ্যে দাদু আচমকাই হেসে উঠলেন। তার দেখা দেখি সবাই হাসলো। তের দাদি খানিকটা লজ্জা লজ্জা ভাব নিয়ে বললেন, তুমি যদি রাজি থাকো দাদু ভাই, তাহলে আমি এখনো তোমায় বিয়ে করতে রাজি। উত্তরে শয়তানি হাসি দিয়ে মাথা চুলকে বলল জাঙ্কুক, দাদু রাজি হবে তো দাদিমা? এবার একটু ফিসফিস করে বলল দাদিমা, একটা সিক্রেট কথা বলি দাদু ভাই, তুমি চাইলে আমি পালিয়ে গিয়েও বিয়ে করতে রাজি। সবাই সঙ্গে সঙ্গে হেসে উঠল। জাঙ্কুক নিজেও হেসে ফেললো। জাঙ্কুকের হাসিটা বেশ লক্ষ্য করলো তে। ছেলেটা মারাত্মক সুন্দর হাসে। হাসলে দুগালে টোল পড়ে, দেখতে বেশ দারুণ লাগে। তে চায়ের কাপে চুমুক দিল। 8:30 ছাড়িয়ে গেছে। চারপাশ অন্ধকার। অন্ধকারের মাঝেই বাড়ির উঠানে পায়চারি করছে জাঙ্কুক, কারণ এখনো কারেন্ট আসেনি। খানিকটা বিরক্ত থাকলেও মস্ত বড় আকাশটা দেখে তার ভালো লাগছে। এদের বাড়িটার চারদিকে আরো কয়েকটা ছোট ছোট বাড়ি আছে। সেসব ঘর দিয়ে ছোট ছোট বাচ্চাদের পড়ার শব্দ শোনা যাচ্ছে। একটা বাড়ির দিকে নজর গেল জাঙ্কুকের। সেখানে মাটিতে পাটি পেতে দুটো ছেলে মেয়ে পড়ছে, আর পাশে মা বসে হাত পাখা দিয়ে বাতাস করছে। বিষয়টা বেশ ভালো লাগলো জাঙ্কুকের। হঠাৎই জাঙ্কুক কি ভেবে যেন বলে উঠলো, রাতটা ছিল নির্ঘুম, আকাশ ছুঁয়ে উঠেছিল তারা। আমার তো কত কিছু আছে, তাও যেন আমি সর্বহারা। জাঙ্কুকের কথা বলাটা শেষ হতে না হতেই কেউ একজন তার পাশে দাঁড়িয়ে খুব শীতল কণ্ঠে বলল, এ কথার মানে কি জাঙ্কুক সাহেব? করেই কোনো মেইলি কণ্ঠ কানে বাজতে পিছন করে তাকালো জাঙ্কুক। পাশেই তেকে দেখে নিবিড় গলায় বলল, তুমি? তে দু কদম এগিয়ে এসে বলল, আমি। কতক্ষণ আগে কি নিয়ে বলছিলেন জাঙ্কুক সাহেব? জাঙ্কুক হালকা হাসে, মাথা চুলকে বলে, তেমন কিছু নয়, এমনি মুখ দিয়ে কিছু একটা বেরিয়ে গিয়েছিল। এমনি এমনি মানুষ কিছু বলে নাকি? আপনার কেন মনে হলো আপনার সব থেকে অনেক কিছু নেই? জাঙ্কুক আর চেপে রাখতে পারলো না।
মৃদু হেসে বলল, সবটাই শুনে ফেলেছো? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তে। জাঙ্কুক বেশি না ভেবেই সামনেই সে মা আর ছেলে মেয়েদের ঘরটি ইশারা করে বলল, ওদিকে কিছু দেখতে পাচ্ছ তুমি? তে সামনে তাকালো, খানিকটা অবাক স্বরে বলল, রীতা চাচি তার 2 ছেলে মেয়েকে পড়াচ্ছেন, সাথে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এ আর নতুন কি, এটা তো উনি রোজই করেন। বিষয়টা কতটা মুগ্ধনীয় তা দেখছো তুমি? আমি তো রোজই দেখি, তাই জাঙ্কুক আর কিছু বলতে দেয় না তেকে। সে নিজেই বলে, আমি যখন ছোট ছিলাম, মানে আমেরিকাতে, তখন মম ড্যাড দুজনেই অফিসে কাজ করত। আমি স্কুল থেকে ফিরে একা থাকতাম, সন্ধ্যার সময়ও একা থাকতাম। মাঝে মধ্যে কাজের নানু থাকতো, কিন্তু তাও আমার সবসময় নিজেকে একা ফিল হতো। মম সে কোনোদিনও আমায় এভাবে আয়েশ করে পড়াতেই বসাননি, তাই তখন ওই কথাটা বললাম। তুমি ভাবতেই পারো আমার মন খারাপ ছিল। হ্যাঁ ছিল একটু, কিন্তু এখন ঠিক আছি, কারণ মম এখন আমার সঙ্গেই থাকে। চাকরি ছেড়ে দিয়েছি কিনা, তাও শৈশবকালটা একা একা গেল, তাই আর কি। তে নীরব রইল। সে সত্যি এমনভাবে কিছু ভাবেনি। তে কিছু বলতে নিবে, এরই মাঝে কারেন্ট চলে আসলো। পুরো উঠান হলো আলোকিত। জাঙ্কুক কারেন্ট এসেছে বুঝতে পেরে আয়েশি ভঙ্গিতে মাথার চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, থ্যাংক গড, ফাইনালি কারেন্ট চলে আসলো, এসো ভিতরে যাই। উত্তরে শুধু এতটুকুই বলল তে, আপনি যান, আমি আসছি। জাঙ্কুক শুনলো, সামনে এগিয়ে যেতে যেতে বলল, ঠিক আছে আসো তুমি। জাঙ্কুক চলে গেল। হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকে পড়লো জাঙ্কুক। যতক্ষণ না জাঙ্কুক দৃষ্টির বাহিরে যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তে চেয়ে রইল জাঙ্কুকের যাওয়ার পানে। তার কেন যেন মনে হলো ছেলেটার বুকের মাঝে কোথাও কোনো কষ্ট বা খারাপ আছে। তে দীর্ঘশ্বাস ফেলল, ভিতরে ঢুকতে নিল। তখনই রোজে দৌড়ে এসে বলল তাকে, আপু দ্রুত উপরে যাও, সুগা ভাইয়া কল করেছে। রোজের কথা শুনে তে বিরক্ত হলো কিনা বোঝা গেল না। সে নিশ্চুপে ছুটে গেল উপরে। ভোরের পূর্বাভাস তখন। গ্রাম জুড়ে ধীরে ধীরে শোনা গেল মুয়াজ্জিন সাহেবের সুমধুর কণ্ঠে বলা ধ্বনি, আল্লাহু আকবার। গ্রাম জুড়ে সেই সুমধুর আজানের ধ্বনিতে পুরো গ্রাম হচ্ছিল সতেজ। গাছের পাতা ডুরে ডুরে পড়ছিল নিচে। তেদের বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল মসজিদটা, যার দরুন খুব নিকটেই শোনা যাচ্ছিল আজান। বরাবরের মতোই আজানের শব্দ কানে আসতেই ঘুম ভাঙল তে। টেবিলের পাশ থেকে ওনাটা নিয়ে মাথায় জড়িয়ে নিল। মুহূর্তেই তারপর ডাকলো রোজেকে। সেও বনের ডাক পেতেই উঠে বসলো। ধীরে ধীরে আজান শেষ হলো। দুবোন বিছানা ছেড়ে উঠে দাঁত মাজতে মাজতে ছুটে গেল পুকুরের দিকে। তার মা চাচিরা ততক্ষণে হাজির। সবাই মিলে মুখ ধুয়ে নামাজ পড়তে যাবেন। বাড়ির আশেপাশের কিছু মহিলাদের ডাকলেন তের মা। তেও ডাকলো যারা দরজা খুলেনি তাদের। এক একে করে পাড়া শুদ্ধ সবাই একসাথে ছুটে গেল পুকুর পাড়ে। ছোটখাটো শোরগোল হলো সেখানে। তেদের গ্রামের পুকুরটা বিশাল বড়, আর পুকুরের চারদিকের কয়েকটা অংশতে বাঁশ দিয়ে বানানো হয়েছে সিঁড়ি। সবাই দ্রুত দ্রুত মুখ ধুয়ে উজু করে ছুটে গেল রুমে। এদের মাঝে জাঙ্কুকের মাও ছিলেন। নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে আজানের ধ্বনি শুনছিল জাঙ্কুক। বেশ ভালো লাগছিল তার। বাহিরের খোলা জানালা বেয়ে ছুটে আসছিল শীতল বাতাস, তাকে নাড়িয়ে দিচ্ছিল খুব। সাথে পাখিদের টুকিটাকি আওয়াজ যেন আরো বেশি সুন্দর আর মুগ্ধনীয়। জাঙ্কুকের দরজায় নক পড়লো। ইউনো এসেছে তার দরজার সামনে। ইউনো দরজার সামনে নক করেই বলল, জাঙ্কুক ভাইয়া তুমি কি উঠেছো? জাঙ্কুক সজাগ ছিল বিধায় সাড়া দিল। বলল, কিছু বলবে? নামাজে যাবে না ভাইয়া? জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলল, যাবো, তুমি নিচে যাও, আমি আসছি। ইউনো খুশি হয়ে বলল, আচ্ছা ভাইয়া। সময়ে চাকা ঘুরলো। নামাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটছে ইউনো, তেহিয়ন, তের বাবা, দাদা, 2 চাচা, সঙ্গে জাঙ্কুক আর জাঙ্কুকের বাবা। জাঙ্কুক কখনোই এত সকালে ঘুম থেকে উঠেনি। এই প্রথমই যেন এত ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে এসেছে সে। আমি তখনও সূর্যের আলো ফোটেনি পুরোপুরি। ধীরে ধীরে ফর্সা হচ্ছে চারপাশ। জাঙ্কুকের বাবা বললেন, যে হোক, ওদিকে একটা টঙের দোকান ছিল না? উত্তরে তের বাবাও বললেন, ছিল তো, এখনো আছে, তবে একটু দূরে যাবি, চল যাই। তের বাবাও রাজি হলেন, তবে জাঙ্কুক যাবে না বলল। তারা শুনলেন জাঙ্কুক একা তেহিয়নকে নিয়ে বাড়ি ফিরলো, আর বাকিরা একসাথে ছুটলেন টঙের দোকানে চা খেতে। তেহিয়ন বাড়ির ভিতর ঢুকতেই দৌড়ে ছুটে গেল ভিতরে, আর জাঙ্কুক ধীরে ধীরে যাচ্ছিল। হঠাৎই ডান দিকের মুরগির খোপ বা বাসা থেকে চেঁচিয়ে ডাকছিল মোরগ কুকুরুকু কুকুরুকু করে। পাখিরা ডাকছিল কিচিরমিচির শব্দে। জাঙ্কুক শুনলো সেগুলো, তবে দাঁড়ালো না, এগিয়ে গেল রুমের দিকে। তার প্রচন্ড ঘুম পেয়েছে। জাঙ্কুক ঘরের ভিতরে ঢোকার জন্য পা বাড়াতেই দরজার ওদিক দিয়ে দৌড়ে আসছিল তে। আকাশটা তখন পুরো পরিষ্কার হয়ে সকালের আলো ফুটেছে। জাঙ্কুক তেকে দেখে কিছু বলল না, তবে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকালো। তে এগিয়ে গিয়ে তাদের মুরগির খোপ বা বাসাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে মোরগ বেরিয়ে আসলো বাহিরে।
উঠে পড়লো খোপের উপর, চেঁচাতে লাগলো উচ্চস্বরে, যেন এই মুহূর্তে গ্রাম শুদ্ধ সবাইকে জাগানোই তার প্রথম কাজ। মোরগের দেখা দেখি মুরগি আর ওদের ছানাপোনাগুলো বের হলো। তে খাবার দিল ওদের। এটা হলো সকালে সূর্যের আলো ফোটার পর তার প্রথম কাজ। খুব যত্ন নিয়ে কাজটা করছে। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় তার মাথায় ওড়না ছুটে যাচ্ছে, আবার সে ঠিকভাবে পরে নিচ্ছে। জাংকুক 2 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে চলে গেল। ঘুম নামক আরামদায়ক জিনিসটা খুব তীব্রভাবে ঘিরে ধরেছে তাকে। জাংকুক যেতে আর চোখে জাংকুককে একবার দেখে নিল তে, আবার কাজে মনোযোগ দিল। সকাল 9টা। কফি হাতে জাংকুকের ঘরে প্রবেশ করলো জাংকুকের মা। জাংকুক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জাংকুকের মা দরজা খুলে ভেতরে ঢুকলেন। কফির মগটা সামনের বিছানার পাশের টেবিলটার উপরে রেখে ছেলের মাথায় হাত বুলালেন। বললেন, জাংকুক ওঠ বাবা, চা নাস্তা করবি না কিছু? জাংকুকের হেলদোল ছোড়া গেল না। সে দেখে আবারও ডাকলো জাংকুকের মা। এবার জাংকুক বেশ বিরক্তির স্বরে বলল, কি হয়েছে মম, এত সকালে ডাকছো কেন? জাংকুকের মা মুচকি হেসে বলল, 9টা বাজে, তাড়াতাড়ি ওঠ, নাস্তা করে বাহিরে একটু হাঁটাহাঁটি কর, তোর ভালো লাগবে। জাংকুক বিরক্তি নিয়ে চোখ খুললো, শোয়া থেকে উঠে বসলো মুহূর্তে। যা দেখে জাংকুকের মা বললেন, তোর জন্য কফি এনেছি, খেয়ে দেখ। অনেকদিন পর ভিডিও ছাড়া হলো, জানি না কি বলবো, বুঝতে পারছি না আসলে। এই 1 মাস আমার পরীক্ষা ছিল, তাই আমার অনেক বড় একটা গ্যাপ পড়ে গিয়েছে। তাই আমি ভাবছি এখন কয়েকদিন একটু রেগুলার থাকার চেষ্টা করব। বাট আমার ফোনে কিছু সমস্যা হচ্ছে, তাই আমি আমার বাবার ফোন দিয়ে এডিট করছি। তো সেক্ষেত্রে আমার বাবার ফোন তো সবসময় আমার কাছে থাকে না, তাই একটু দেরি হতে পারে মাঝে মাঝে। কিন্তু প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও। আর আশা করি নেক্সট আমি আরও তাড়াতাড়ি এবং রেগুলারলি ভিডিও দিতে পারবো। অ্যান্ড সরি, অনেক দিন ওয়েট করেছি। আজকের জন্য আল্লাহ হাফেজ।